হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের যোগফল ও গুণফলের রূপান্তরের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস 2 অবধি হয়ে গিয়েছিল, আজকে 3 থেকে হবে। তো 3-এর যে প্রশ্নটা আছে সেটা বলে দেওয়া আছে কট থিটার মান কস এক্স প্লাস ওয়াই এবং কট ফাইয়ের মান কস এক্স মাইনাস ওয়াই হলে ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু এই যেটা দেওয়া আছে 2 সাইন এক্স সাইন ওয়াই বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই, এটা মানে প্রমাণ করতে হবে। আর তার ধাপগুলো বলে দেওয়া আছে। তো এবার অপশানে যেরকমভাবে যেটা যার পরপর যে ধাপে হতে থাকবে সেগুলোই ঠিক মতো যদি করতে পারা যায় তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। তো এবার আমরা কি করি, আমরা একদম সাধারণভাবে দেখি যে প্রথম ধাপটা কি হওয়া উচিত। তো প্রথম ধাপটা এখানে দেখব কি হবে, ট্যান থিটা মাইনাস ফাই দেওয়া আছে। ট্যান থিটা মাইনাস ফাই এটা কি, অ্যাকচুয়ালি ট্যান এ মাইনাস বি এর সূত্র। তো ট্যান এ মাইনাস বির সূত্র কী হয়, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তো তাহলে দেখি আমরা, দেখো অপশান 2-এ ট্যান থিটা মাইনাস ফাই এর সূত্র প্রয়োগ করতে হবে, এটা দেওয়া আছে। তার মানে অপশান 2টা সবার আগের ধাপ হওয়া উচিত, প্রথম ধাপ। তাহলে 2 যদি প্রথমে থাকে, দেখি কোথায় কোথায় 2 প্রথমে আছে। অপশান এতে আছে, বিতে আছে, সিতে নেই, ডিতে আছে। তাহলে এ বি ডি এই 3টের মধ্যে অ্যান্সার হবে। সি হবে না, তাহলে সি আউট করে দাও, 3টার মধ্যে হবে, ঠিক আছে। এবারে যদি একটু বুদ্ধি খাটিয়ে দেখো, তোমাকে অঙ্কটা আর করতেই হবে না, ভালোভাবে বুদ্ধি খাটিয়ে যদি দেখো যে আমাকে প্রমাণ করতে বলেছে ট্যান থিটা মাইনাস ফাইয়ের মান এইটা 2 সাইন এক্স সাইন ওয়াই বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই, ঠিক আছে। তো এবারে দেখো লাস্টে যেটা দেওয়া আছে ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 2 সাইন এক্স সাইন ওয়াই বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই, এটা দেওয়া আছে না। তার মানে এটা নিঃসন্দেহেই সবার শেষের পার্ট হওয়া উচিত, সবার শেষের ধাপ হওয়া উচিত। হ্যাঁ, তাহলে এটাই সবার শেষ, মানে 4 নম্বরটা সব থেকে শেষে হবে। তাই 4 নম্বর দেখো সব থেকে শেষে, এই যে অপশান ডিতে দেওয়া আছে যে 2 দিয়ে শুরু 4 দিয়ে শেষ। তার মানে অ্যান্সার হবে কি, এই অপশান ডিটা, ঠিক আছে। এরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে করলে আমাদের অঙ্কে কোনো পেন টাচ করার কোনো দরকারও নেই। তাহলে 3-এর দাগের হবে অ্যান্সার অপশান ডি। এটা আমি আর তাহলে করালাম না, এখানে কিছু করানোর নেই, আমি বলেই দিলাম। কারণ এখানে শুধু জাস্ট সূত্রটা দেখবো, সূত্রটা প্রথমেই দেখছি অপশান 2-এ আছে। তো 2 নম্বর অপশানটা দেখলাম, মানে 2 নম্বর দাগটা ধাপটা দেখলাম এ বি এবং ডি অপশানে ছিল। তারপরে একদম বলে দিলাম যে পুরো শেষ ধাপটা দেখবো কি না 2 সাইন এক্স সাইন ওয়াই বাই কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার, এইটা প্রমাণ করতে দেওয়া ছিল। তো সেটাই দেখছি দেওয়া আছে 4 নম্বর ধাপে, ঠিক আছে। 4 নম্বর ধাপটা আছে কোথায়, সবার শেষে ডিতেই আছে। তাহলে এটাই হবে অ্যান্সার। আমি একবারে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসে চলে যাচ্ছি। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এটা হচ্ছে নতুন আমাদের যে বিভাগটা। এই বিভাগে আমাদের ফান্ডামেন্টাল কি হয় না, এই বিভাগের ফান্ডামেন্টাল হচ্ছে দুটো বিবৃতি থাকবে, ঠিক আছে। দুটো বিবৃতি হচ্ছে এ এবং দ্বিতীয় বিবৃতি হচ্ছে বি। তো এখানে কি করতে বলা হয়, মনে করো আমি যে প্রথমে দাগটা দেখি, বিবৃতি এ এটা, বিবৃতি বি এটা, ঠিক আছে। এখানে একটা জিনিস ভালো, যেটা আমাদের দেখার কোনো দরকার থাকে না, বিবৃতি এ হচ্ছে একদম মানে কোনো, এখানে যে এটা 4টা অপশান হচ্ছে এটাই, মানে এই 1-এর দাগের কোশ্চেনের অ্যান্সার এই 4টার মধ্যে হবে, 2-এর দাগেরও অ্যান্সার এই 4টার মধ্যে হবে, মানে এগুলোই হচ্ছে অপশান, ঠিক আছে। তো এখানে একটা জিনিস ভালো কি হয় না, বিবৃতি এ কোথাও লেখা থাকে না দেখবে মিথ্যা বলে, ঠিক আছে। এই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসের কথা বলছি, বিবৃতি এ কোথাও মিথ্যা বলে থাকে না। বিবৃতি বি কিন্তু মিথ্যা থাকে কোথায় না, অপশান সিতে থাকে। তাহলে যদি কোনোভাবে বিবৃতি বিকে আমরা মিথ্যা যদি প্রমাণ করতে পারি তাহলে একটাই অপশান হবে সি, আমরা চোখ কান নাক বুঝে আমরা বলে দেবো যে অপশান সি অ্যান্সার। কিন্তু বিবৃতি এ যেহেতু কোথাও মিথ্যা নেই, তাহলে আমরা বিবৃতি একে সবসময় সত্য হিসাবে গণ্য করব। সত্য হিসাবে গণ্য করা মানে কি হচ্ছে, বিবৃতি একে আমরা কখনো প্রথমে করব না, আমরা সবসময় বিবৃতি বি দিয়ে শুরু করব, ঠিক আছে। তাহলে আমরা 1-এর দাগের বিবৃতি বি দিয়ে শুরু করি, সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 আছে। দেখো এটা একটা সূত্র, তো সাইন সি প্লাস ডি এর সূত্র একদম ঠিকঠাকই আছে সূত্রটা। আর কস সি প্লাস কস ডি এর সূত্র তারপরে লেখা আছে, সেখানে কি দেখছি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এটাও একদম ঠিক আছে। তাহলে বিবৃতি বি পুরোপুরি সত্য, ঠিক আছে। এবার একটা কী দেখতে হয় যে এই বিবৃতি এ এবং বিবৃতি বি, বিশেষ করে বিবৃতি বিটা কি বিবৃতি এর কোনো কারণ হয়, মানে যেটা এখানে সূত্র দেওয়া আছে আপাতত, এই সূত্রটা কি এখানে লাগছে, এটা যদি লাগে তাহলে আমরা বলবো বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, অর্থাৎ অপশান বি হবে। আর যদি না লাগে, যদি হয়তো এটাও সত্যি হলো এটাও সত্যি হলো কিন্তু এটা এর কারণ নয়, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। আর যদি পরস্পর বিরোধী হয়, মানে কোনো মানেই থাকে না এর সঙ্গে এর, তাহলে অপশান এ অ্যান্সার হবে।
আর সি তো বলেই দিয়েছি বিবৃতি বি যদি মিথ্যা হয় তো। ঠিক আছে, তাহলে আমরা একের দাগে শুরু করি। তো বিবৃতি এ তুলে নিয়েছি, বিবৃতি বিগুলো এবার তাহলে দেখবো যে বিবৃতি বি এখানে কাজে কি লাগে কি লাগে না। দেখো আমরা প্রথমে যদি দেখি বিবৃতি এর লবে যেটা আছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা, তো আমরা যদি প্রথম দুটোকে নিই সাইন থিটা প্লাস সাইন টু থিটাকে, এটা কি সাইন সি প্লাস সাইন ডির সূত্র তো কাজে লাগাতে হবে, তাই না? তো সাইন সি প্লাস সাইন ডির সূত্র কাজে মানে এটা নিঃসন্দেহেই লাগবে। তারপরে যেটা হবে, দেখো সাইন সি প্লাস সাইন ডির সূত্র যখন কাজে লাগে তখন তো ওদিকটায় গুণ আকারে হয়, এই তো লেখা আছে গুণ আকারে। তো গুণ আকারে যখন হয় তারপরে যখন প্লাস সাইন থিটা এরকমভাবে থাকবে প্লাস সাইন থিটাটা, তো সাইন থিটা নিশ্চয়ই প্রথমবারের সঙ্গে আরেকবার গুণ হবে, দিয়ে প্লাস আবার সাইন থিটার সঙ্গে কস থিটা গুণ হবে। তো সেটা যাই হোক, আমার কাজ হচ্ছে যে এই যে এই সূত্রটা সেটা তো এখানে লাগলো কাজে, আর নিচেও দেখো কস সি প্লাস কস ডি যেটা আছে সেটাও এখানে আবার কাজে লাগবে কস থিটা প্লাস কস টু থিটাতে। আর আমি বলেই দিয়েছি যে বিবৃতি এ নিঃসন্দেহেই সত্য, কারণ আমাকে এখানে একটা জায়গা তো দেওয়া নেই যে বিবৃতি এ মিথ্যা বলে। ঠিক আছে, তাহলে বিবৃতি এ যদি সত্যই হয়, এটা যদি ট্যান টু থিটাই আমাকে মানটা এটা মানে হয় আর কি, ট্যান টু থিটা এটার মান যদি ট্যান টু থিটা হয়, আর এগুলো যদি এখানে কাজে লাগে, তার মানে আমি বলতেই পারি বিবৃতি বি হচ্ছে বিবৃতি এর কারণ। বিবৃতি বি হচ্ছে বিবৃতি এর কারণ। ব্যাস, যখনই কারণ বলে দেবো তখনই তাহলে কী অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সারটা বি হয়ে যাবে, অ্যান্সারটা বি হয়ে যাবে একের দাগের কোশ্চেনে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি দুইয়ের দাগের প্রশ্নয়। বলেছে বিবৃতি এ সাইন 5x cos 2x প্লাস cos 6 প্লাস সাইন 3x ইকুয়ালস টু সাইন 8x cos x। আর বিবৃতি বিটা কি না, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যৌগিক কোণের সূত্রটা। তো আমাকে তো বিবৃতি এ তো সত্যই হয়, ঠিক আছে, বিবৃতি বিটা আমাকে দেখতে হবে। দেখছি এটা বিবৃতি বি পুরোপুরি ঠিকঠাকই আছে, সাইন এ প্লাস বির সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার আমাকে দেখতে হবে বিবৃতি এতে এই বিবৃতি বিটা কাজে লাগে কি লাগছে না। ঠিক আছে, তাহলে আমরা বিবৃতি এটা তুলে নিয়ে দেখব যে কোনোভাবে যদি কাজে লাগানো যায়। তাহলে এখানে সাইন এ প্লাস বি এই সূত্রটা যদি কাজে লাগাতে হয় তাহলে কি হতে হয়, সাইন এ মানে এটা যদি এ হয় কস বি, আমি এতটা পর্যন্ত ঠিক আছে দেখলাম, কিন্তু তারপরে দেখো সাইন এটা তো এ ছিল, তাহলে এখানে 5x হওয়া উচিত কস এ সাইন বি, আর এখানে 2x হওয়া উচিত, কিন্তু এখানে নেই। 6x 3x পুরোপুরি আলাদা আলাদা দুটো, এখানে 5x আর 2x ছিল, আর এখানে আছে 6x 3x। ঠিক আছে, তাহলে আলাদা, তাহলে এটা যৌগিক কোণের সূত্র এখানে ইউজ হবে না, এটাও বুঝতে পারছি। তাহলে এখানে কি হবে, এখানে হবে হাফ ইন্টু টু, মানে টুটা ভিতরে হবে 2 সাইন 5x cos 2x প্লাস 2 cos 6x সাইন 3x, এই 2 সাইন এ কস বি 2 cos এ সাইন বি। ঠিক আছে, এবারে আমরা এই যে সূত্র জানি এটা হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র হবে, আর এখানে হবে কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এই সূত্র হবে। তো এখানে কি হলো, দুটোই সত্য ঠিকই, এই যে এখানে দুটোই সত্য, এই যে বিবৃতি এ সত্য এবং বিবৃতি এ তো সত্যই বলে দিয়েছি, আর বিবৃতি বিও সত্য হচ্ছে ঠিকই, কিন্তু এটা বিবৃতি বিটা বিবৃতি এর কারণ হচ্ছে না। ঠিক আছে, যেহেতু কারণ হচ্ছে না তখন আমি বলে দিয়েছিলাম কি কোনটা অ্যান্সার হবে, বিবৃতি এই যে অ্যান্সারটা ডি হবে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। হ্যাঁ, যদি কারণ হতো তাহলে বি হতো, তো এখানে যেহেতু নির্ভরশীল নয় এই বিবৃতি বিটা বিবৃতি এর সাথে, তাহলে কি অ্যান্সার হবে না, অপশান ডি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবারে আসছে 3 নম্বর প্রশ্নে। বলেছে বিবৃতি এ হচ্ছে cos থিটা ইন্টু cos 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু cos 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস 1/4 cos 3 থিটা। বিবৃতি এ যেটা সত্য অ্যাকচুয়ালি, আর বিবৃতি বিটা কি না cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ইকুয়ালস cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। তো আমরা এই ধরনের যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস আমরা বলেই দেখেছি যে এই সমস্ত জায়গাতে বিবৃতি একে আমাদের প্রথমে দেখতে হয় না, আমাদের দেখতে হয় বিবৃতি বিকে। তো বিবৃতি বিটা প্রথমে দেখতে হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান দেওয়া আছে cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। তো আমরা cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ এই সূত্রটা কি অ্যাকচুয়ালি ঠিক না ঠিক নয় সেটা আমরা দেখছি এবারে আমরা খাতায় করে দেখাই। দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, এটা অ্যাকচুয়ালি সূত্র কী ছিল,
কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ছিল, বা আরেকটা সূত্র কী ছিল, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই দুটোর সূত্রের মধ্যে যে কোনো একটা। তো দেখো এখানে দেওয়া আছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, যেটা কোনোভাবেই ঠিক নয়। তার মানে বিবৃতি বি যদি মিথ্যা হয়ে যায়, বিবৃতি বি যদি মিথ্যা হয়ে যায় তাহলে তো একটাই অপশান থাকে না, বলে দিয়েছিলাম। এই দেখো বিবৃতি বি মিথ্যা কোথায় আছে, এই যে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা, অপশান সি। তাহলে অ্যান্সার হবে কি অপশান সি। এবারে আসছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসের 4 নম্বর প্রশ্নে, যেখানে বিবৃতি এ দেওয়া আছে কস আলফা ইকুয়ালস টু কে কস বিটা। এটা যদি হয় তাহলে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই 2। এটা হচ্ছে বিবৃতি এ, যেটা হচ্ছে আমাদের এই বিভাগের ফান্ডামেন্টাল অনুযায়ী পুরোপুরি সত্য, ঠিক আছে। আর বিবৃতি বি কি, সাইন সি প্লাস সাইন, এটা ডি হবে, ঠিক আছে। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটাকে কেউ ভেবে নিও না এটা মিথ্যা বলে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। টু সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, যেটা হচ্ছে একদমই ঠিকঠাক আছে। তাহলে আমরা বিবৃতি বিটা যদি দেখি, বিবৃতি এ কোনোভাবে যদি কাজে লাগে বিবৃতি বিটা বিবৃতি এতে, তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, হ্যাঁ। আর যদি দেখি না কারণ নয়, আর এটা তো সত্যই, তাহলে আমরা বলবো অপশান ডি হবে, ঠিক আছে। সেটা আসছি আমরা। তাহলে আমরা এখন বিবৃতি এটা করার চেষ্টা করি। তাহলে দেখো কস আলফা ইকুয়ালস টু কে কস বিটা দেওয়া আছে, আর এই পাশটায় ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই 2 আছে। আচ্ছা এটাকে দেখে কি মনে হচ্ছে যোগ ভাগের ব্যাপার আছে না? তাহলে আমরা কি করব, কে একদিকে রেখে কস বিটাকে কস আলফার নিচে নিয়ে চলে আসবো, হয়ে গেল। এবার আমরা উল্টে দেবো, কেননা 1 মাইনাস কে বাই 1 প্লাস কে আছে, ক্লিয়ার। তো উল্টে দিলে কি হয়, কস বিটা বাই কস আলফা ইকুয়ালস 1 বাই কে হয়ে যায়। এবার আমরা যদি যোগ ভাগ করি, হ্যাঁ, যোগ ভাগ করলে আমরা কি পাই, কস বিটা প্লাস কস আলফা ডিভাইডেড বাই কস বিটা মাইনাস কস আলফা ইকুয়ালস 1 প্লাস কে বাই 1 মাইনাস কে, ঠিক আছে। এটা তো হয়ে গেল। এটা হওয়ার পরে এটাকে আবার উল্টাতে হবে। আচ্ছা যাই হোক, উল্টাই বা আমরা যদি এইভাবেও রাখি, আমি কেন বললাম এটা উল্টাতে হবে না, এই দেখো 1 মাইনাস কে বাই 1 প্লাস কে আছে, ক্লিয়ার। তো আমরা যদি এখন না উল্টাই, আমরা কি দেখতে পাচ্ছি এখানে যেটা বিবৃতি বিতে দেওয়া ছিল সাইন সি প্লাস সাইন ডি, হ্যাঁ, সাইন সি প্লাস সাইন ডি, এটা কি এখানে কোথাও কাজে লাগছে? দেখো এখানে কী কাজে লাগছে, কস সি প্লাস কস ডি ওপরেও, আর নিচে কস সি মাইনাস কস ডি, ক্লিয়ার। কস ওপরে সি প্লাস ডি আর নিচে লাগছে কস সি মাইনাস ডি, যেটা হচ্ছে আমার বিবৃতি বির সঙ্গে কোনো ভাবেই মিল নেই, ঠিক আছে। তো যেহেতু বিবৃতি বির সাথে বিবৃতি এর কোনো মিল হলো না, তাহলে আমরা কি বলে দেবো সঙ্গে সঙ্গে যে পরস্পর এরা নির্ভরশীল নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পরস্পর দুটো বিবৃতি নির্ভরশীল নয়, ঠিক আছে। এবার আমরা আসছি নতুন টপিক, অ্যাসারশন রিজনিং, ক্লিয়ার। অ্যাসারশন রিজনিংয়ে কী হয় দেখো, আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসে কী দেখে এসেছি না, বিবৃতি 1টা অলওয়েজ সত্য হচ্ছে, ঠিক আছে। কেননা সেখানে কোনো অপশানে, যে অপশানগুলো দেওয়া থাকে 4টে অপশানে কোথাও কিন্তু বিবৃতি এর কথা দেওয়া ছিল না যে তারা সেটা মিথ্যা বলে, ক্লিয়ার। তো এখানে আমাকে কি হয় না, অ্যাসারশন রিজনিংয়ে দুটো বিবৃতি থাকে। প্রথমকে বলা হয় বিবৃতি 1 অ্যাসারশন বলে, আর দ্বিতীয়টাকে বলা হয় বিবৃতি 2 রিজনিং বলে, ক্লিয়ার। তো বিবৃতি এখানে কি হয়, বিবৃতি 1কেও আমাকে এক্সামাইন করতে হবে, আমাকে দেখতে হবে ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই, আর বিবৃতি 2কে তো দেখতে হবেই, মানে দুটোকেই দেখতে হচ্ছে, ক্লিয়ার। তো আমাকে বিবৃতি, এবারে আমার আরেকটা কাজ কি, যে দুটোই যদি সত্য হয় তাহলে আমাকে বলতে হবে যে দেখতে হবে যে বিবৃতি 2 কি বিবৃতি এর কারণ, হ্যাঁ, এটা একটা দেখতে হবে। আর যদি না কারণ হয় তাহলে তো হয়েই গেল। আর যদি কেউ একটা মিথ্যা আগেই হয়ে যায় তাহলে সেরকমভাবেও দেওয়া আছে যে বিবৃতি 1 সঠিক বিবৃতি 2 সঠিক নয়, সেটা অপশান সিতে আছে। আর বিবৃতি 1 সঠিক নয় বিবৃতি 2 সঠিক, সেটা অপশান ডিতে আছে, ক্লিয়ার। আর কারণ যদি হয় বিবৃতি 2 বিবৃতি 1-এর, সেটা প্রথম অপশানে অর্থাৎ এতে আছে। আর যদি কারণ না হয় তাহলে সেটা অপশান বিতে আছে। তাহলে আমরা প্রথমে দাগের যে অঙ্কটা আছে 1-এরটা, সেটা তাহলে আমরা করি না। বিবৃতি 1A বলে দিয়েছে অ্যাসারশনটা, cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি ইকুয়াল 0।
আর বিবৃতি 2 রিজনিং বলে দিয়েছে cos c প্লাস cos d ইকুয়ালস টু 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, যেটা আমরা দেখতে পাচ্ছি একদমই সত্য, একদমই সঠিক। এটা এই সূত্রটা একদমই ঠিক আছে cos c প্লাস cos d এর। তাহলে এবার আমরা দেখব বিবৃতি একটা কোনোভাবে সঠিক আছে, সঠিক হচ্ছে কি হচ্ছে না। দেখো আমরা দেখতেই পাচ্ছি অ্যাকচুয়ালি cos c প্লাস cos d এখানে লাগছে, ঠিক আছে। এবার শুধু আমাকে দেখতে হবে যে এদের মানটা টোটাল যে সামেশান আছে এই সামটা 0 হচ্ছে কি হচ্ছে না। যদি 0 হয়ে যায় তাহলেই আমরা বলে দেবো কোনটা হবে অপশান এ অ্যান্সার। কেন না, এটার কারণ তো আমি বলে দিয়েছি, এক্ষুনি দেখতে পাচ্ছি cos c প্লাস cos d এরকমভাবে, ঠিক আছে। তাহলে আমরা বিবৃতি 1টাকে প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে cos c, এটা cos d, তো কী হবে 2 cos c প্লাস d বাই 2, 10 প্লাস 110 মানে কত হয় 120, 120কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 60, ইন্টু cos c প্লাস cos d দুটোই cos হয়, cos c মাইনাস d বাই 2, তা 10 মাইনাস 110 মানে কত মাইনাস 100, মাইনাস 100 বাই 2, ঠিক আছে। এটাকে আমি কেন এরকমভাবে লিখলাম না, মাইনাসের একটা কাজ হয় জানো কসে, তো সেই জন্য আমি এখনও 2 দিয়ে ডিভাইড করে লিখেছি, প্লাস এবারে cos 130 যেমনভাবে আছে তেমনভাবে লিখে দিলাম, ইকুয়ালস 2 cos 60 ডিগ্রি, আমি এখনও লিখলাম cos 60 দিয়ে। এবারে দেখতে পাচ্ছি কি 250-এ 100 হয়, আর মাইনাস হচ্ছে cos কি করে মাইনাসটাকে সে ভিতরে করে দেয়, প্লাস করে নেয়, তাহলে কী হয়ে যাবে cos 50 হয়ে গেল। আর এদিকে এবার দেখো 130কে একটু মাথা কাটাবে, এই যখনই দেখলে দেখো 60 ডিগ্রি তো কসের মান হয়, এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, cos 60 ডিগ্রি তো মান হয় কি না হাফ হয়, ঠিক আছে। তো হাফ আর 2 কাটাকাটি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা, পড়ে থাকবে কি cos 50 পড়ে থাকবে, cos 50 কোনোভাবে কি 130-র সঙ্গে সম্বন্ধযুক্ত? হ্যাঁ নিঃসন্দেহে। কীরকমভাবে, আমরা যদি 180 থেকে 50 বিয়োগ করে দিই, যদি 180 থেকে মাইনাস করে দিই 50কে, তাহলে ভাববে লাস্টে 50 অ্যাঙ্গেল দিয়ে কিছু একটা হয় না, সেটা সাইন হোক কি সেটা কস হোক যাই হোক না কেন হবে তো। তার মানে আমাকে 50 অ্যাঙ্গেল আকারে কিছু একটা আনতে হবে। তাহলে আমরা করি cos 180 মাইনাস 50, 180 মানে কি পাই মাইনাস 50 ডিগ্রি করলে কি পাবো, তাহলে দেখো 2 ইন্টু হাফ তো হয়ে গেল, তো 2 ইন্টু হাফ ইন্টু cos 50 প্লাস পাই মানে কি, পাই মানে 2 ইন্টু পাই বাই 2, 1 ঘর 2 ঘর, 2 ঘরের পরে 50 মাইনাস হলেও কী হবে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, যেটা cos সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। আচ্ছা, এখানে 2 ইন্টু পাই বাই 2 হচ্ছে, এখানে ইভেন থাকার দরুন এখানে কসটাও কসই থাকবে, তাহলে cos 50 ডিগ্রি, আর এখানে মাইনাস বলে দিয়েছিলাম, তাহলে প্লাসে মাইনাসে পরের লাইনে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে cos 50 ডিগ্রি মাইনাস cos 50 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে দেখো যেটা আমাদের বিবৃতি 1-এ দেওয়া ছিল যে এটার মান যদি 0 দেখাতে পারি তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 1 সত্যি সঠিক, আর বিবৃতি 2 তো আগেই বলে দিয়েছিলাম বিবৃতি 2 সঠিক। এবার দেখতেও পাচ্ছি যে বিবৃতি 2টা হচ্ছে বিবৃতি এর কারণ, মানে হ্যাঁ বিবৃতি 2 হচ্ছে বিবৃতি এর কারণ। ব্যাস, তাহলে যখন যেহেতু কারণ আমি দেখিয়ে দিতে পারছি তাহলে আমরা কি বলবো অপশান এ অ্যান্সার। আমি একবার দেখিয়েও দিই তোমাদের অপশানগুলো, এই যে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ, ঠিক আছে। তাহলে এটাই হবে অ্যান্সার। এবারে আসছি অ্যাসারশন রিজনিংয়ের 2 নম্বর প্রশ্নে, যেখানে বিবৃতি 1-এর অ্যাসারশন দেওয়া আছে cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটার মান এটা, আর বিবৃতি 2-এর রিজনিং দেওয়া আছে সাইন সি মাইনাস সাইন ডির মান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2। তো আমরা যদি একটু ভালোভাবে একটু লক্ষ্য করি, সাইন সি মাইনাস সাইন ডি এর কী সূত্র ছিল, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। যোগের ক্ষেত্রে সময় cos থাকতো, দুটো অপেক্ষকের যোগের ক্ষেত্রে সময় cos সামনে থাকতো, আর দুটো অপেক্ষকের বিয়োগের ক্ষেত্রে সময় সাইন সামনে থাকতো। ক্লিয়ার? তো এখানে দেখতে পাচ্ছি উল্টোটা, যোগের সময় সাইন আছে, বিয়োগের সময় cos আছে, যেটা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিবৃতি 2 মিথ্যা হয়ে যাচ্ছে বা সঠিক নয়, বেঠিক। তো বিবৃতি 2 বেঠিক কোথায় লেখা আছে, বিবৃতি 2 সঠিক নয়, এই যে একটাই অপশান আছে, অপশান সি। তাহলে দেখো এই অঙ্কটায় আমাকে একদমই পেন ঠেকাতে হলো না, আমার অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার সি। তাহলে বিবৃতি 2-এর রিজনিংয়ে এটা দেওয়া ছিল সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2, আর অ্যাকচুয়াল সূত্রটা লিখে দিয়েছি 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে অ্যান্সারটা সি হবে। এবারে আসছি অ্যাসারশন রিজনিংয়ের 3 নম্বর প্রশ্নে,
তার বিবৃতি একের অ্যাসারশন কী বলে দিয়েছে না, cos 20 ইন্টু cos 40 ইন্টু cos 80 মান 1/8। তো এটা আমরা সকলেই জানি যারা যারা ক্লাসগুলো করেছি। এটা কোথায় ছিল না, কনভেনশনাল টাইপের 16 নম্বর প্রশ্নে ছিল, ঠিক আছে। কস্ট এরকম পুরোপুরি একদম এটাই ছিল না, কিন্তু আমি ওখানে বিস্তারিত বলে দিয়েছি যে এটাকে যদি থিটা ভাবি, এটা তার মানে দ্বিগুণ তার 2 থিটা, তাহলে এটাও তার, এটা হচ্ছে এরও দ্বিগুণ মানে 4 থিটা। তো cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা, এটার মান 1/8 হয়। কখন না, যখন এই যে লাস্টের যে 4 থিটা, এটার যখন ডবল করব 80 ডিগ্রি ইন্টু 2 মানে কি 160 ডিগ্রি, সেটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে থাকে, সেটা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট মানে 180 ডিগ্রির লেস দেন হয়, ক্লিয়ার। তো এখানে 160 ডিগ্রি হচ্ছে, যেহেতু লেস হচ্ছে তাহলে এই 1/8টা 1/8 হিসাবেই থাকবে, ক্লিয়ার। আর যদি এটা যদি কথার কথা কত বলবো 30 60 আর 120 হতো, তাহলে 120 ইন্টু মানে ডবল কত হতো 240, যেটা 180 থেকেও বেশি, হ্যাঁ। তখন কিন্তু যে রেজাল্টটা হতো তার সামনে মাইনাস দিয়ে গুণ করতে হতো, ক্লিয়ার। আর দেখো এখানে 2 cos a cos b যে বিবৃতিতে রিজনিং দেওয়া আছে, সেটা তো অ্যাকচুয়ালি এখানে লাগছেই, এই যে cos a cos b, হ্যাঁ। আমরা তো এইভাবেই করে দিয়েছিলাম যখন কনভেনশনাল টাইপের 16 নম্বর প্রশ্নটা করে দিয়েছিলাম, তখন তো 2 cos a cos b সূত্র দিয়ে করেছিলাম। তার মানে এটা এই দেখো, এটা তো পুরোপুরি ঠিকই আছে, 2 cos a cos b এর সূত্রটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা পুরোপুরি ঠিকই আছে। তাহলে এটাও সঠিক আর এটাও সঠিক, যেহেতু দুটোই সঠিক, আর এটা হচ্ছে বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1-এর রিজন। তার মানে আমরা কি বলবো, কোন অ্যান্সারটা ঠিক, অপশান এ ঠিক, অপশান এ। তাহলে অ্যান্সার হবে অপশান এ। আরেকবার একটু বিবৃতি 1-এর ব্যাপারটা বলে দিই, যে cos 20 ইন্টু cos 40 ইন্টু cos 80, তো এই 20টাকে যদি আমরা থিটা ভাবি তাহলে কী হচ্ছে অ্যাকচুয়ালি cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা। তো এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী করে হয় জানো, যে এই যে 2 থিটা, এখানে যে 2 আছে, আর তিনটা যেহেতু পরপর যে অ্যাঙ্গেলগুলো আছে, তার জন্য কি হয় 1/2 এর কিউব হয়, ঠিক আছে। তাহলে কত হয় 1/8 অ্যান্সার হয়। এবারে কখন মাইনাস সামনে হয়, যেটা একটু আগে বলতেছিলাম, যখন এই 4 থিটা বা 80 ডিগ্রি, যেটা লাস্টে যেটা সব থেকে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটা, সেটাকে যদি ডবল করা হয়, তাকে যদি 2 দিয়ে গুণ করা হয়, অর্থাৎ 80কে যদি 2 দিয়ে গুণ করি কত হয় 160 হয়, 160 ডিগ্রি। এই যে কোণটা হলো, সেটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, মানে কি 180-র লেস দ্যান হয়, ঠিক আছে। 180-র আপ হলে হবে না, যদি লেস দ্যান হয় তাহলে যেটা হচ্ছে 1/8 সেটাই অ্যান্সার হবে। আর যদি এটা আরেকটু বড় হতো, মানে কি 91 ডিগ্রিও যদি লাস্ট হতো, মানে কি তাকে 2 দিয়ে গুণ করলে কত হয় 182 ডিগ্রি হয়, হ্যাঁ। তো সেটা তো 180-র থেকে বড়, 180-র থেকে বড়। তো দেখো 91 ডিগ্রি তো অ্যাকচুয়ালি হয় না, এটা মনে করো একটা 92 ডিগ্রি, মানে কি 23, 46, 92 এরকম ধরনের, ঠিক আছে। তো তাহলে কত 184 হতো, 184 হওয়া মানে কি 180 থেকে বড়, আর যাই 180 থেকে বড় হচ্ছে, মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়া মানে কি এখানে তখন 1/8-এর সামনে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হতো, ক্লিয়ার। তো আমার কথা হচ্ছে বিবৃতি 1 পুরোপুরি সঠিক, আর বিবৃতি 2ও সঠিক। যেহেতু বিবৃতি 2 বিবৃতি 1-এর কারণও হবে, তাহলে আমরা কি বলবো, অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে অপশান এ। এবারে আসছি অ্যাসারশন রিজনিংয়ের 4 নম্বর প্রশ্নে, যেখানে বিবৃতি 1 দেওয়া আছে sin 10 ডিগ্রি ইন্টু sin 50 ডিগ্রি ইন্টু প্লাস sin 50 ডিগ্রি ইন্টু sin 250 ডিগ্রি প্লাস sin 250 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে সমান -3/4। আর বিবৃতি 2 এর রিজনিং দেওয়া আছে 2 sin a sin b সমান cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, একদম ঠিক আছে এটা। তার মানে বিবৃতি 2টা সঠিক। এবার দেখতে হবে বিবৃতি 1টার যে রেজাল্টটা সেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আর কি দেখতে হবে যদি ঠিক হয় তাহলে বিবৃতি 2টা কি এর কারণ হবে, বিবৃতি 1-এর কারণ হবে, এটাই দেখতে হবে। তাহলে আমরা বিবৃতি 1টা এবারে চেষ্টা করি। তাহলে দেখো কারোর সামনে 2 দেওয়া নেই, তাহলে হাফ দিয়ে সবাইকে গুণ করতে হবে, মানে হাফ দিয়ে গুণ করে 2 দিয়ে যে 2টা যে আনবো, সেই 2 দিয়ে তো সবাইকে গুণ করতে হবে। তাহলে 2 sin 10 ডিগ্রি sin 50 ডিগ্রি প্লাস 2 sin 50 ডিগ্রি ইন্টু sin 250 ডিগ্রি প্লাস 2 sin 250 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি, এই হলো। এবারে দেখো 2 sin a sin b সূত্র হয়ে গেল। এবার তো সূত্রটা আমরা জানি, 2 sin a sin b সূত্র কি cos of a minus b minus cos of a plus b। তাহলে
কস অফ এ মাইনাস বি মানে কত, 10 বিয়োগ 50 মানে -40। মাইনাস কস এ প্লাস বি মানে 60 প্লাস আবার কস অফ এ মাইনাস বি মানে কি, কস -200 মাইনাস কস অফ এ প্লাস বি মানে কস 300। আচ্ছা, প্লাস আবার এটা থেকে এটা বিয়োগ কস 240 ডিগ্রি আর মাইনাস কস 260 ডিগ্রি, ওদের যোগফল। প্রথমে বিয়োগ করলাম তারপর যোগ করলাম, ঠিক আছে। তাহলে হাফ, আচ্ছা কস তো মাইনাস খেয়ে নেয়, তাহলে কি হবে, কস 40 ডিগ্রি বিযুক্ত কস 60 মান কত, হাফ, প্লাস আচ্ছা কস -200, এটা তো কস 200 হয়ে যাচ্ছে, কস 200, তো কস 200কে আমরা কি আকারে লিখতে পারি, কস 200কে আমরা এইভাবে লিখতে পারি না, কস 180 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, মাইনাস তো খেয়ে নিচ্ছে, সেই জন্য কস 200 ডিগ্রি হচ্ছিল, আর আমি এভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, মাইনাস কস 300কে আমরা এভাবে লিখতে পারি 490 360, মানে আমি এভাবে লিখছি, তাহলে 4 × 90 ডিগ্রি -60 ডিগ্রি প্লাস কস 240 আছে, কস 240কে আমরা কি আকারে লিখব, কস 2 × 90 ডিগ্রি মানে 180 প্লাস 60 ডিগ্রি মাইনাস কস, কি হবে এটা, 2 × 90 ডিগ্রি 180, 260 হতে গেলে 80 ডিগ্রি যোগ করতে হবে। আচ্ছা, আমরা এগুলো কেন ইভেন করে রাখলাম, আচ্ছা এখানে 2 × 90 লিখে দিলে ভালো হয়, কেন প্রত্যেককে ইভেন করে রাখলাম না, কসকে আমি আর চেঞ্জ করবো না, কসকে সাইনে আর চেঞ্জ করার দরকার পড়বে না, তাই না। বেশ, এবারে আচ্ছা এগুলো প্রত্যেকের সঙ্গে হাফ গুণ ছিল, হ্যাঁ ব্র্যাকেটটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে হাফ কস 40টা যেভাবে আছে সেভাবে থাকলো মাইনাস হাফ। আচ্ছা এবারে দেখি, দেখো আমি বলে দিয়েছিলাম যে কস 4th কোয়াড্র্যান্টে পজিটিভ হয়, তো তার যদি 2 করে দেওয়া থাকে, যেগুলো 4 আছে সেগুলো দেখবো আমরা, যেগুলো 2 করে দেওয়া আছে সেগুলো দেখার কোনো প্রয়োজন হয় না, কারণ সেগুলো সবসময় মাইনাসই হবে, কারণ দুবার ঘোরার পর যে মাইনাস হবে কি প্লাস হবে, সে তো অ্যাকচুয়ালি 4th কোয়াড্র্যান্টে কোনোভাবে পৌঁছতে পারবে না, তার জন্য সে সবসময় কিন্তু মাইনাসই হবে, ঠিক আছে। এবারে দেখবো কি, এখানে ইভেন প্রত্যেকটাকে ইভেন আকারে লিখে দিয়েছি, সেই জন্য কসকে সাইনে চেঞ্জ করতে হবে না, তার মানে কি হবে, মাইনাস কস 20 হবে প্রথমেরটা, তারপরেরটা দেখতে হবে আমাদের কি 4 মানে কি পুরোটা ঘোরার পরে মাইনাস হচ্ছে, মানে 4th কোয়াড্র্যান্টই হচ্ছে, তার মানে এটা প্লাস হচ্ছে, কিন্তু দেখো সামনে মাইনাস থাকার দরুন এটাও মাইনাস হয়ে যাচ্ছে, কস 60 ডিগ্রি। আচ্ছা এখানেও প্লাস ছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে, কেননা 2 আছে এখানে, কস 60 ডিগ্রি। আচ্ছা আর এখানে কি হবে, এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এটা তো এমনি মাইনাস হচ্ছিল, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কস 80 ডিগ্রি। তাহলে এবার কি হলো, এবার দেখি কস 40, আচ্ছা এইটাকে পাশে লিখে দিই, কস 80 মাইনাস হাফ, আচ্ছা এটা কস 20 আছে, এই লাইনটা একটু কাটছি, হাফ, আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে হচ্ছে কস 20 ডিগ্রি মাইনাস কস 40 ডিগ্রি মাইনাস কস 80 ডিগ্রি, ঠিক আছে। আর এগুলো সব প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হাফ কস 60 মান হাফ, দুটা কস 60 মানে দুবার হাফ লিখে দিই না, হ্যাঁ ঠিক আছে। এই এবারে কি হবে, মাইনাস হাফ, আমি কি করব, 40 80 120/2 মানে 60, আর 40 থেকে 80 40, হ্যাঁ এইটাকে এমনি রাখবো, আর এই দুটোর মধ্যে কস সি প্লাস কস ডি করবো, ঠিক আছে। তাহলে কস 20 ডিগ্রি
মাইনাস কমন নিলে কী হয়, কস সি প্লাস কস টি করে দিলাম। আর এই পাশে কত হচ্ছে, 3টা হাফ আছে মানে কি 3/2, তাহলে মাইনাস হাফ কস 20 ডিগ্রি বিযুক্ত কস সি প্লাস কস ডি মানে কত হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 40/80, 120/2 মানে 60 ডিগ্রি ইন্টু আবার কস 40 মাইনাস 80 মানে মাইনাস 40/2 মানে মাইনাস 20 প্লাস 3/2 সমান মাইনাস হাফ ইন্টু কস 20 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কস 60 মানে কত, হাফ, কেটে যাচ্ছে। আচ্ছা কস তো মাইনাস খেয়ে নেয়, তাহলে কস 20 ডিগ্রি হচ্ছে প্লাস 3/2। তাহলে দেখো এটা কেটে দেওয়ার জন্য মাইনাস কস 20 হয়ে যাচ্ছে এটা, আর এটা প্লাস কস 20 ছিল, কাটাকাটি হয়ে গেল। তাহলে কি পড়ে রয়েছে, 3/2 সঙ্গে মাইনাস 1/2 গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত হবে, মাইনাস 3/4। মাইনাস 3/4ই তো দেওয়া ছিল সম্ভবত, এই যে মাইনাস 3/4 দেওয়া ছিল। তাহলে দেখো আমরা এই সূত্রগুলো কাজে তো লাগিয়েছি, দেখতেই পাচ্ছি এই যে কাজে লাগিয়েছি, এই যে 2 sin a sin b সমান এই যে cos a মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই যে প্রত্যেকটা দিয়ে কাজে লাগিয়েছিলাম। আর কি হলো, আমার অ্যান্সারটাও মাইনাস 3/4ই বেরোলো। আর বিবৃতি যে রিজনিং যেটা ছিল আর কি, বিবৃতি 2টা সেটাও তো ঠিকঠাকই ছিল। তার মানে আমার অপশান এ অ্যান্সার হয়ে যাবে, কারণ বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1-এর সঠিক কারণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, তো তোমাদের আজকে এই অ্যাসারশন রিজনিং অবধি আমি রাখছি। বাকি আর একটা ক্লাসে আমাদের কেস বেস্টের পুরোপুরি শেষ অবধি হয়ে যাবে আমাদের। তো ঠিক আছে, তো আমার হচ্ছে আগের যে পার্টগুলো ছিল এই চ্যাপ্টারের যোগফল গুণফল রূপান্তরের, তো সেগুলো দেখবে সব প্লেলিস্টে সাজানো হয়ে আছে। আর পরে আরেকটা পার্ট আসবে, সেটাও তোমরা পেয়ে যাবে একসাথে। তো ঠিক আছে, নতুন পার্টগুলো পেতে এবং নতুন চ্যাপ্টারগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিওগুলো ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের ফোন নোটিফিকেশান চলে আসবে এবং তোমরা এসে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো সকলেই খুব মন দিয়ে পড়াশোনা করে চলে যাও এবং সবাই খুব ভালো থাকো। ঠিক আছে, ধন্যবাদ।